الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم الله لا يهدي القوم الفاسقين. وعن جابر أن عمر بن الخطاب أتى رسول الله صلى الله عليه وسلم بنسخة من التوراة فقال يا رسول الله هذه نسخة من التوراة فسكت فجعل يقرأ ووجه رسول الله صلى الله عليه وسلم يتغير فقال أبو بكر ثقلتك السواقل ما ترى ما بوجه رسول الله صلى الله عليه وسلم فنظر عمر إلى رسول الله صلى الله عليه وسلم فقال أعوذ بالله من غضب الله وغضب رسوله رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لو بدع لكم موسى فاتبعتموه وتركتموني لضللتم عن سواء السبيل ولو كان حيا وأدرك النبوة لاتبعني رواه الدارمي. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সমস্ত তারিফ মহাপরাক্রমশালী আসমান এবং জমিনের 100 অধিপতি গোটা বিশ্বের রব, যিনি আসমানকে খুঁটিবিহীন সৃষ্টি করেছেন। আমরা যদি আকাশের দিকে তাকাই, আকাশের দিকে তাকালে কোনো প্রকার ফাটল ত্রুটি বিচ্যুতি কিছুই দেখতে পারি না। আমরা মানুষরা যদি কোনো কিছু সৃষ্টি করতে যাই, তাহলে সেক্ষেত্রে যদি একটা ঘর সৃষ্টি করি তাহলে সেক্ষেত্রে খুঁটি লাগে, কিন্তু আমাদের মহান রব এত সুন্দর সুনিপুণ সৃষ্টিকর্তা, তিনি আসমান সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন খলাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, তোমরা আকাশের দিকে তাকিয়ে দেখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আকাশ আসমান সৃষ্টি করেছেন সেটার ভিতরে কোনো খুঁটি নাই।
তো খুঁটিবিহীন যেই রব এত সুন্দর আকাশ আসমান এবং জমিন সৃষ্টি করলেন, সেই মহান রবের শুকরিয়া আদায় করি। তিনি যত বড়, তার প্রশংসাও তত বড়। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি পৃথিবীর বুকে এসেছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে, যাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতে না পারলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। তিনি শুধুমাত্র একজন নাবী রাসূল নন, তিনি এই উম্মতের জন্য আদর্শ ব্যক্তিত্ব। তার আদর্শকে বাদ দিয়ে পৃথিবীর মানুষ যদি কাফের মুশরিকদের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে তারা ব্যর্থ হবে, দুনিয়াতে ব্যর্থ হবে, আখিরাতে। তো সেই রাসূলের প্রতি সংক্ষিপ্তভাবে আমরা দরুদ প্রেরণ করি। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা সফের একটি আয়াত উপস্থাপন করেছি, সেই সাথে মিশকাতুল মাসাফি গ্রন্থের 194 নম্বর হাদিস উপস্থাপন করেছি। এর উপর ভিত্তি করে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার জন্য মহান রবের কাছে আশ্রয় চাচ্ছি। কোরআন এবং হাদিসের আলোকে আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে আযাব বা গজব নাজিল হওয়ার কারণ, আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হওয়ার কারণ। সম্প্রতি সময় আমরা মাঝে মাঝে দেখি আমাদের পৃথিবী কেঁপে ওঠে, ভূমিকম্প, ভূমিধস, মহামারী ইত্যাদি নানাবিধ সমস্যার সম্মুখীন হই। এগুলোর কিছু সুনির্দিষ্ট কারণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করার জন্য মাঝে মাঝে আমাদেরকে ভূমিকম্প দিয়ে সতর্ক করেন, যাতে করে আমরা পরিপূর্ণভাবে তওবা করে মহান রবের কাছে ফিরে আসি। তো সম্মানিত উপস্থিতি, আমরা সরাসরি হাদিস থেকে আলোচনা করব কি কারণে আমার রব আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত রাগান্বিত হন, আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয়, সেই কারণগুলি কি। আমরা সরাসরি হাদিসের দিকে চলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, হাদিসটি জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। ওমর ইবনুল খাত্তাব তিনি আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনুসখাতিম মিনাত তাওরাত, তাওরাত কিতাবের একটি পাণ্ডুলিপি নিয়ে ওমর ইবনুল খাত্তাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাযিহি নুসখাতুম মিনাত তাওরাত, এই হচ্ছে তাওরাত কিতাবের একটি পাণ্ডুলিপি। ফাসাকাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর এর কর্মকাণ্ড দেখে আল্লাহ রাসূল চুপ করে রইলেন। ফাজআলা ইয়াকরাউ, অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তাওরাত কিতাব পড়তে আরম্ভ করলেন। ওয়া ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাগায়্যারু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাওরাত কিতাবের পাণ্ডুলিপি পড়া আরম্ভ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন। এত রাগান্বিত হলেন, রাগে সুন্দর চেহারাটা লাল বর্ণ ধারণ করলো। তার যেই চেহারা ছিল সেই চেহারা নেই, লাল বর্ণ রাগে অগ্নিশর্মা ধারণ করলো। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু ফাকালা আবু বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতেছেন, সাকিলাতকা সাওয়াকিলু মা তারা মা বিওজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর তোমার সর্বনাশ হোক, ওমর তুমি ধ্বংস হয়ে যাও, ওমর তোমার সর্বনাশ হোক। তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাচ্ছ না? আল্লাহ রাসূল কত রাগান্বিত হয়েছেন, তুমি কি সেটা খেয়াল করতেছ না? ওমর, ওমর তোমার সর্বনাশ হোক।
এখান থেকে যে প্রশ্ন আসে সেটা হচ্ছে, আপনারা জানেন তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছিল মূসা আলাইহিস সালামের উপরে, ইনজিল কিতাব অবতীর্ণ হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপরে, আর কোরআনুল কারীম কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাওরাতও কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে, ইনজিল আল্লাহর পক্ষ থেকে এসেছে, জাবুর কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাওরাত পাঠকে কেন্দ্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই রাগান্বিত হলেন, রাগে তিনি তার চেহারা বিবর্ণ হয়ে গেল। এর কারণ কি? তাওরাত তো আল্লাহর পক্ষ থেকে এসেছে। এর কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শরীয়ত চলবে শুধুমাত্র কোরআনুল কারীম দিয়ে, তাওরাত দিয়ে এই শরীয়ত চলবে না। তাওরাতের ডেট ফেল হয়ে গেছে, ইনজিলের ডেট ফেল হয়ে গেছে, জাবুর কিতাবের ডেট ফেল হয়ে গেছে। তাওরাত কিতাবের অনুসারী, তাওরাত কিতাবের যিনি প্রচারক তিনি ছিলেন মূসা আলাইহিস সালাম। তো এই মূসা আলাইহিস সালাম তিনি যখন তার সম্প্রদায়কে দাওয়াত দিতেন, তার সম্প্রদায় তার দাওয়াত বেশিরভাগ তার দাওয়াত কবুল করে নাই, তারা বক্রপথ অবলম্বন করেছেন। সূরা সফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ والله لا يهدي القوم الفاسقين وإذ قال موسى মুসা আলাইহিস সালাম যখন তার সম্প্রদায় তার কওমকে ডাক দিল, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, লিমা তুযুনানি, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ? ওয়াকাদ তা'লামুনা, অথচ তোমরা জানো, আন্নী, নিশ্চয় আমি, রাসূলুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রসুল, তোমাদের কাছে প্রেরিত হয়েছি। আমি তোমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিচ্ছি, আর তোমরা আমার দাওয়াত কবুল না করে বক্রপথ অবলম্বন করছো আর আমাকে কষ্ট দিচ্ছ। তাহলে মুসা আলাইহিস সালামের সম্প্রদায় নবী মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল, ঈসা আলাইহিস সালামের সম্প্রদায় নবী ঈসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল, এবং কি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তার সম্প্রদায় কষ্ট দিয়েছে। তায়েফের ময়দানে তিনি রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে, লোহার হেলমেট ভেঙে তার মাথায় এসে আঘাতপ্রাপ্ত হয়েছে। অন্য কোনো কারণে ছিল না, কারণ শুধু একটাই ছিল, আনি'বুদুল্লাহ, নবী রাসূল যুগে যুগে এক আল্লাহর ইবাদত করতে হবে, এই দাওয়াত দিয়েছিলেন। এটাই ছিল অপরাধ, আর অন্য কোনো অপরাধ নেই। এর কারণে যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিল, প্রত্যেক নবী রাসূলের সাথে তার জাতি, তার কওম বৈরিতাপূর্ণ আচরণ করেছে, তাকে কষ্ট দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন মুসার সম্প্রদায় সহজ সরল সঠিক রাস্তা বাদ দিয়ে বক্রপথ অবলম্বন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বক্রপথে, তাদের অন্তরকে বক্র করে দিলেন। এরপরে আল্লাহ ঘোষণা করতেছেন, আল্লাহু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ রাব্বুল আলামিন সত্য ত্যাগীকে হেদায়েত দেয় না। যারা জেনে শুনে সত্যকে প্রত্যাখ্যান করে, জেনে শুনে সত্যকে মেনে নেয় না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেয় না।
আমি এবং আপনারা, আমরাও যদি কোরআন এবং হাদিসের সুস্পষ্ট পথ আসার পরে সত্য থেকে বিমুখ হই, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন না। সম্মানিত উপস্থিতি, সূরা নিসার 115 নম্বর আয়াত, ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুস্পষ্ট কোরআন এবং হাদিসের সঠিক রাস্তা, হেদায়েতের পথ প্রকাশিত হওয়ার পরে যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধে আচরণ করে, যেই ব্যক্তি সাহাবীদের বিপরীত পথে চলে, মুমিনদের বিপরীত পথে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেদিকে ফিরে যেতে চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেদিকেই ফিরিয়ে দেব। এট দ্য লাস্ট টাইম, অবশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। কোরআন এবং হাদিসের সুস্পষ্ট পথ বাদ দিয়ে আপনি যদি আপনার মন মতো চলেন, মন যা চা তাই করেন, যেমনি ইচ্ছা তেমনি চলেন, এইভাবে যদি চলতে থাকেন, আল্লাহ আপনাকে ওইভাবে চলার জন্য সুযোগ সৃষ্টি করে দেবে, চলার জন্য আপনাকে আল্লাহ তৌফিক দিয়ে দেবে। বাট এট দ্য লাস্ট টাইম, অবশেষে আল্লাহ আপনাকে জাহান্নামে নেবে। তাহলে কোরআন এবং হাদিসের সঠিক পথ প্রকাশিত হওয়ার পরে আমার আপনার কাজ হচ্ছে কোরআন এবং হাদিস অনুযায়ী আমার ব্যক্তি, আমার সমাজ, আমার রাষ্ট্র পরিচালনা করা। ঠিক কিনা বলেন? আর যদি আমরা কোরআন এবং হাদিসকে অ্যাভয়েড করে চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাগান্বিত হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর অসন্তুষ্ট হবেন, অবশেষে আমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أحمد। ঈসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, হে বনি ইসরাইলের সম্প্রদায়, আমি ঈসা আলাইহিস সালাম তাওরাত কিতাবকে সমর্থন করি, তাওরাত কিতাবের সত্যায়নকারী। আমি তোমাদেরকে বলতেছি, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, আমার পরে পৃথিবীতে একজন রাসূল আসবেন, আমার পরে পৃথিবীতে একজন নবী আসবেন, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ, মানে সর্বাধিক প্রশংসাকারী। তাহলে মুসা আলাইহিস সালাম আমাদের রাসূল সম্পর্কে তার সম্প্রদায়কে বলেছিলেন, ঈসা আলাইহিস সালাম আমাদের রাসূল সম্পর্কে খ্রিস্টানদেরকে বলেছিল যে তোমরা আর এই খ্রিস্টানের যে ধর্ম, এই ধর্মের উপর অবিচল থাকলে তোমরা আর কোশ্চিনকালেও জান্নাত পাবে না, বরং তোমরা যারা ইহুদি আছো, তোমরা যারা খ্রিস্টান আছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে তোমাদের শরীয়ত বাতিল, তোমাদের ধর্ম ডেট নাই, ওটা ডেট ফেল হয়ে গেছে, এখন নতুন করে যেই ধর্মের ডেট আছে সেটার নাম হচ্ছে ইসলাম। সুতরাং বর্তমানে ইসলাম প্রকাশিত হওয়ার পরে, আল্লাহ রাসূল পৃথিবীতে আসার পরে, এরপরে যারা এখন পর্যন্ত যারা ইহুদি অবস্থায় থাকবে তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কারণ তাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছিল আমাদের নবী সম্পর্কে, তারা গ্রহণ করেনি। এরপরে খ্রিস্টান যারা আছে, আমাদের রাসূল আসার পরেও তারা যদি তাদের ধর্মের উপর অবিচল থাকে, তাহলে তারা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। এজন্যই মূলত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবের প্রতি রাগান্বিত হয়েছিলেন, এতটাই রাগান্বিত হয়েছেন তার চেহারা বিবর্ণ হয়ে গেছে। কোরআন আসার পরে, আমি রাসূল উপস্থিত থাকার পরে তুমি যদি তাওরাত কিতাব অনুসরণ করো, উমর ইবনুল খাত্তাব কিন্তু তাওরাত কিতাবের বিধান মানেনি, শুধুমাত্র একটু পড়ছে, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি,
এখানে বলার বিষয় হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান, আমরা মুসলিম হওয়ার পরে ইহুদি এবং খ্রিস্টানদের কোনো ধর্মীয় নীতিমালা যদি আমরা মেনে নেই, আমরা কি সঠিক পথে থাকব নাকি পথভ্রষ্ট হব? পথভ্রষ্ট হব। মাশাআল্লাহ, সঠিক কথা বলেছেন, এটাই সঠিক। এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এই ইহুদি এবং খ্রিস্টান যারা পথভ্রষ্ট, সূরা ফাতিহার ভিতরে বলা হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা সালাতের ভিতরে ফরজ সালাতের 5 বার তাদের জন্য আল্লাহর কাছে বলি যে যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, আল্লাহ আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করবেন না। এরপরে আমরা জোরে সুরে বলি আমিন, আল্লাহ আপনি কবুল করুন, তাই কি নয়? আমরা বলি ইহুদিদেরকে অভিশাপ দেই, তারা অভিশপ্ত, খ্রিস্টানরা অভিশপ্ত। আমরা সালাতের ভিতরে 5 বার বলে থাকি। সম্মানিত উপস্থিতি, আমার প্রশ্ন হচ্ছে যে ইহুদি, যে খ্রিস্টান অভিশপ্ত, যারা হচ্ছে অভিশপ্ত, তারা যদি আমাদেরকে পরিচালনা করে, তাদের কাছ থেকে যদি আমরা কিভাবে আমাদের জীবন পরিচালনা করব সেই ফর্মুলা যদি তাদের কাছ থেকে নিতে হয়, তাদের কাছ থেকে যদি আমাদের শিক্ষা সিস্টেম নিতে হয়, তাদের কাছ থেকে যদি আমাদের বিচার ব্যবস্থা নিতে হয়, তাদের কাছ থেকে যদি আমাদের সংস্কৃতি ধার করতে হয়, তাদের কাছ থেকে যদি আমাদের রাজনীতি ধার করতে হয়, সম্মানিত উপস্থিতি আপনারাই বলুন, তাহলে যেই জাতি ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে শিক্ষা, ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আইন বিধিবিধান গ্রহণ করবে, এই ব্যক্তিদের উপর, এই মুসলমানের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? অসন্তুষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবেন। আল্লাহ রাগান্বিত হওয়ার কারণে এই ভূমিকম্প আসে, আল্লাহ রাগান্বিত হওয়ার কারণে মহামারী আসে। সম্মানিত উপস্থিতি, একটু আমরা বিশ্লেষণ করলে সঠিক বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলতেছেন, মনোযোগ দিয়ে শুনবেন। ওয়ালাং তারুদ, যারা মাদ্রাসায় পড়ছে তারা বুঝেন, আং লাং কাই ইজাং, বুজারের সিগার পূর্বে 4টা যদি আসে, একটা আং লাং কাই ইজাং, একে ওয়ালাং দিয়ে বোঝানো হচ্ছে ওয়ালাং তারুদ, এই ইহুদি খ্রিস্টানরা তারুদ আপনার প্রতি সন্তুষ্ট হবে না, কখনোই হবে না, বর্তমানেও হবে না, ভবিষ্যতেও হবে না। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপর স্যাটিসফাই হবে না। they will not satisfy of Islam, they will not satisfy of Muslim, they will not satisfy of Allah, satisfy of his messenger Muhammad sallallahu alaihi wasallam। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপর সন্তুষ্ট হবে না। আল্লাহ বলতেছেন হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্ম, তোমরা তাদের জীবন ব্যবস্থা, তোমরা তাদের শিক্ষানীতি, তোমরা তাদের আইন কানুন, তোমরা তাদের বিচার ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খানুভাবে গ্রহণ না করবে, ততদিন পর্যন্ত এই ইহুদি এবং খ্রিস্টানরা তোমাদের উপর স্যাটিসফাই হবে না, তোমাদের উপর সন্তুষ্ট হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ভারত উপমহাদেশ ইংরেজরা প্রায় 200 বছর শাসন করেছে। 200 বছর শাসন করার পরে তারা চলে গেছে এদেশ থেকে চলে গেলেও ব্রিটিশরা এই ভারত উপমহাদেশ শাসন করার পরে এদেশ থেকে চলে যাওয়ার পরেও এখন পর্যন্ত ভারত উপমহাদেশ তথা সারা বিশ্বে তাদের শিক্ষানীতি, তাদের সংস্কৃতি, তাদের আইন কানুন বিধিবিধান এখন পর্যন্ত বিভিন্ন রাষ্ট্রে বলবৎ আছে, এবং কি আমাদের বাংলাদেশেও আছে। কথা ঠিক কিনা বলেন? আপনারা হয়তো বুঝতেছেন, আর একটু বুঝাই বলি। তাদের শিক্ষানীতি আমরা গ্রহণ করেছি কিভাবে? কো এডুকেশন, যেটাকে বলে সহশিক্ষা। এই কো এডুকেশন এর উৎপত্তি হচ্ছে আমেরিকাতে।
কোএডুকেশন, সহশিক্ষা, ছেলে এবং মেয়ে পাশাপাশি বসে শিক্ষা অর্জন করবে, এটাকে বলে কোএডুকেশন। আচ্ছা, আমাদের বাংলাদেশে ছেলে এবং মেয়ে পাশাপাশি বসে শিক্ষা অর্জন করা আছে না নাই? প্রাইমারি থেকে শুরু করে একবারে ভার্সিটি পর্যন্ত ছেলে এবং মেয়ে পাশাপাশি বসে শিক্ষা অর্জন করে। সেকুলার শিক্ষা, যেই শিক্ষার সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নাই, এই সেকুলার শিক্ষা চাপিয়ে দিয়ে কোরআন এবং হাদিসের সঠিক শিক্ষাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। কোরআন এবং হাদিসের সঠিক শিক্ষা থেকে আমার আপনার সন্তানদেরকে দূরে রাখা হয়েছে। এই সেকুলার শিক্ষায় শিক্ষিত হয়ে মাস্টার্স কমপ্লিট করে বিসিএস ক্যাডার হওয়ার পরেও তার বাবা যখন মৃত্যুবরণ করে, তখন তার বাবার ন্যূনতম জানাজার সালাতের দোয়াটা সে পারে না, বাবার জানাজার সালাতটা পারে না। কথা ঠিক কিনা বলেন? এই সেকুলার শিক্ষার কারণে। অথচ এই ঘন্টার পর ঘন্টা লেখাপড়া করেছে, বিভিন্ন রচনা বাধ্যতামূলক মুখস্থ করেছে। নিউজ পেপার ইজ এ স্টোর হাউস অফ নলেজ, দ্য জার্নি বাই বোট, দ্য জার্নি বাই ট্রেন, কত রচনা মুখস্থ করেছে। আর ছোট্ট কয়েক লাইনের জানাজার সলাতের দোয়া, যেই জানাজার সলাতের দোয়া সে যদি পারত, তার বাবার জানাজার সলাত সে পড়াইতে পারত। এই জানাজার সলাত তার সিলেবাসে নেই। তাহলে এই শিক্ষানীতি কোএডুকেশন মুসলমানদের না ইহুদি খ্রিস্টানদের? ইহুদি খ্রিস্টানদের শিক্ষায় আজকে আমরা শিক্ষিত হচ্ছি। আজকে আমাদের রক্ত মাংস মুসলমান হলেও আমাদের ব্রেন, আমাদের মিশন, আমাদের ভিশন, আমাদের চিন্তা চেতনা, আমাদের লক্ষ্য উদ্দেশ্য এগুলো হচ্ছে পাশ্চাত্যের। ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে পাশ্চাত্যের ডাক্তার। ডাক্তার যখন আপনার কাছে রুগী দেখে, তখন ইসলাম, সে যদি তার ভিতরে ইসলামী জ্ঞান থাকতো, তাহলে আপনার গায়ে হাত দেওয়ার সাথে সাথে বলবে লা বাসা তহরুন ইনশাআল্লাহ। কিন্তু আমাদের ডাক্তার এগুলো কিছুই বলে না, বরং ডাক্তাররা আপনাকে দেখে আগে হতাশ করে কোটি কোটি টাকা কিভাবে আপনার কাছ থেকে হাতিয়ে নেওয়া যায় সেই চক্রান্ত তারা করে। সম্মানিত উপস্থিতি, এই যে সেকুলার শিক্ষা, যেখানে আপনার সন্তান পড়ছে, যেখানে আল্লাহর কোনো পরিচয় নাই, সাহাবীদের কোনো জীবনী নাই, এরপরে মুসলমানদের কোনো নিয়ম নীতি যে শিক্ষার মধ্যে নাই, এই শিক্ষা আমাদেরকে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে সকাল 10টা থেকে শুরু করে বিকাল 4টা পর্যন্ত যদি আমরা ধরি, আমাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে যে এই শিক্ষার কোনো ভ্যালু নাই। আপনার সন্তানদেরকে শেখানো হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে সূত্র, আপনার সন্তান না শিখলে যারা শিক্ষক আছে তারা অনিচ্ছা মতো পিটন দেয়। এই যে ছাত্ররা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র দিয়ে মানুষ তথা দূরের কথা, মানুষ তো দূরের কথা, গরু ছাগলের ন্যূনতম কল্যাণে আসে না। আসে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এগুলো দিয়ে আপনার সন্তান পরবর্তীতে কিছু করতে পারে? তাহলে রবের নামে শিক্ষা বাদ দিয়ে, এরপরে সাহাবীদের জীবনী বাদ দিয়ে আপনাকে যে জীবন একটা সিস্টেম শুকাই দেওয়া হলো, ওটার মধ্যে আপনি সন্তুষ্ট, আপনার উদ্দেশ্যই তো ঠিক নাই। আপনার উদ্দেশ্য হচ্ছে এই শিক্ষায় শিক্ষিত হয়ে আপনার সন্তান মোটা অঙ্কের চাকরি করবে, বড় ডাক্তার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে, ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকবে না। এটাই হচ্ছে এই সেকুলার শিক্ষার সিস্টেম। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 252 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগু বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল্লা লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরদিম মিনাদ দুনিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এলেম অর্জন করে, যেই এলেম দিয়ে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারত, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন না করে দুনিয়া, টাকা পয়সা, দামি গাড়ি বাড়ি, দুনিয়াতে সুখে থাকবে, আখিরাত কেন্দ্রিক চিন্তা না, দুনিয়াবিন চিন্তা, এই চিন্তায় চিন্তিত হয়ে যারা লেখাপড়া করবে, এই উদ্দেশ্য যাদের ভিতরে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াজিদ আরফাল জান্নাহ, সে জান্নাতে যাবে না। জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, আমার এবং আপনার সন্তানদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এই শিক্ষা সিস্টেম ঢুকিয়ে দিয়ে। এরা নারীবাদী বা নারীর অধিকার নিয়ে কথা বলে। ইসলাম নারীকে পূর্ণাঙ্গ শিক্ষা দেয়, আর এই শিক্ষা তাদেরকে 50% দেয়, কিন্তু সেখানে তাও ধর্ষণ রয়েছে, অবৈধ সম্পর্ক রয়েছে। ইসলাম কিভাবে পূর্ণাঙ্গ শিক্ষা দেয়? যখন কওমি মাদ্রাসায় কোনো মহিলারা কওমি মাদ্রাসায় পড়ে, সেখানে পুরুষ লেখাপড়ার সুযোগ নেয়, পুরুষদের আলাদা প্রতিষ্ঠান, মহিলাদের আলাদা প্রতিষ্ঠান, 100% শিক্ষা হয়। আর যখন নারী আর পুরুষ পাশাপাশি বসে
50% শিক্ষা হয় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং বিশেষ করে নারীদের ব্যাপারে বলা হয়েছে, নারীরা হচ্ছে অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়। নারী আর পুরুষ পাশাপাশি বসলে তাদের ভিতরে আকর্ষণ জাগবেই, অবৈধ সম্পর্ক করার স্পৃহা জাগবেই। তো এই সিস্টেম ঢুকায় দিয়া যখন তারা এই আন্দোলন শুরু করে, তখন একটা মানে ছাত্র এবং ছাত্রী প্রাইমারি থেকেই শুরু করে অবৈধ সম্পর্ক করা, প্রাইমারি থেকেই পছন্দ করা শুরু করে। যখন বড় চাকরি বা বাবা মাকে না জানাইয়া, বাবা মা জানেও না, রিলেশন করে, সম্পর্ক করে, বিয়ে করে ভাগায় যায়। আছে না নেই? এই দেশে, এই বাংলাদেশে বৈধ বিবাহ করলে পুলিশ আসে, কিন্তু অবৈধ প্রেম করলে পুলিশ আসে না। বৈধ বিবাহ করলে, বৈধ বিবাহ হচ্ছে যদি মেয়েটার বয়স 12, 13, 14 বছর হয়, এই দেশের আইনে বলা হয়েছে এটা বাল্য বিবাহ, এটা অপরাধ। ইসলাম কি এটাকে অপরাধ সাব্যস্ত করেছে? ইসলাম অপরাধ সাব্যস্ত করেনি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে বিয়ে করেছিলেন 6 বছর বয়সে, 9 বছর বয়সে তার সাথে সংসার শুরু করেছেন। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই হাঙ্গেরি প্রজেক্ট, বাল্য বিবাহ নামের একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে, যে যেখানে সবাই সম্মতি আছে, ওইখানে যদি বিবাহ হয় পুলিশ এসে সবাই ধরে নিয়ে যায়। আছে না নেই? তো এই যে সিস্টেম, এই সিস্টেম তো মুসলমানদের নয়, এগুলি হচ্ছে মুসলমানের সন্তানদেরকে ঈমান হারা করা, বেইজ্জতি করা, বেলুলুপনা করার সুযোগ করে দেওয়া। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতেছি, ইহুদি খ্রিস্টানদের শিক্ষানীতি আমরা গ্রহণ করেছি, যার কারণে আমাদের উপর মহান রব অসন্তুষ্ট। এরপরে আসি, আমরা ইহুদি খ্রিস্টানদের আইন বিধিবিধান গ্রহণ করেছি। সম্মানিত উপস্থিতি, আমার বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান? আমরা বলি 90% মুসলমান, নাকি? 90% মুসলমানের দেশে, এই দেশের আইন, অফিস, আদালত, ব্যাংক ইত্যাদি চলবে কার হুকুম অনুযায়ী? আল্লাহর হুকুম অনুযায়ী চলার কথা। কিন্তু এখন পর্যন্ত এই দেশ কেন ব্রিটিশদের আইনে চলে? এই দেশ কি স্বাধীন হয়নি? এই দেশ কি স্বাধীন নয়? এটা কি মুসলিম কান্ট্রি নয়? এটা কি মুসলমানের দেশ নয়? এটা যদি মুসলমানের দেশ হয়েই থাকে, তাহলে এই দেশে কেন ইহুদি খ্রিস্টানদের আইন চলবে? যে ইহুদি খ্রিস্টানদের তাওরাত পড়ার কারণে আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয়েছে, আর সেই আইন দিয়ে যদি আমি আপনি পরিচালিত হয়, তাহলে আল্লাহ আমাদের উপর কি সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? অসন্তুষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহ বলতেছেন, নবী, আপনার কাছে সঠিক ইলম আসার পরেও আপনি যদি ইহুদি খ্রিস্টানদের, কাফের মুশরিকদের মন মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনার অনুসরণ করেন, তাহলে মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর যে আযাব চলে আসবে, এই আযাব প্রতিহত করার আপনি কোনো সাহায্যকারী পাবেন না, আপনি কোনো অভিভাবক পাবেন না, আপনি কোনো বন্ধু পাবেন না। আমাদের রাসূলকে পর্যন্ত আল্লাহ ছাড় দেয় নাই। এই কথা আল্লাহ রাসূলকে বলেছেন যে আপনি যদি আপনার কাছে ওহী আসার পরেও, কোরআন আসার পরে এইটার দিয়ে চিন্তা না করে, বিচার ফাইসালা না করে, কাফের মুশরিকরা কি বলল ওটা নিয়ে যদি আপনারা চিন্তা করেন, বিচার করেন, তাহলে আপনি নবী থাকতে পারেন, আপনার আর নবুয়ত থাকবে না, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে। কত বড় কথা চিন্তা করছেন! আল্লাহর রাসূলকে পর্যন্ত ছাড় দেয় নাই। তো এক্ষেত্রে আমরা যদি কোরআন এবং হাদিস সুস্পষ্ট থাকার পরে ইহুদি খ্রিস্টানদের বিধিবিধান মেনে নেই, ইহুদি খ্রিস্টানদের রাজনীতি গ্রহণ করি, তাহলে সেক্ষেত্রে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? আমার কথা আপনারা রাগ পাইতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 149 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইন কন্ডিশনাল সেন্টেন্স, ইন তুতিউল্লাযিনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, হে ঈমানদারগণ, তোমরা যদি কাফেরদের আনুগত্য করো, কাফেরদের অনুসরণ করো, তাহলে তারা তোমাদেরকে পশ্চাতে ফিরিয়ে নেবে। তোমরা মুসলিম ছেলে, মুসলিম থাকতে পারবে না, তাদের মতো কাফেরদের মতো হয়ে যাবে। সুতরাং আল্লাহ এখানে বলেছেন যে ফাংতাকলিবু খাসিরুন, তখন তোমরা ব্যর্থ হবে। এরপরে বালিল্লাহি মাওলাকুম, তোমাদের উত্তম অভিভাবক হচ্ছেন আল্লাহ, আল্লাহু খায়রুন নাসিরিন, তিনি উত্তম সাহায্যকারী। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছি, আজকে আমরা শিক্ষার ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদেরটা ধার করে চলতেছি।
আইন কানুনের ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের আইন দিয়ে চলতেছি, রাজনীতির ক্ষেত্রেও ইহুদি খ্রিস্টানদের রাজনীতি দিয়ে চলতেছি। অর্থাৎ আল্লাহ বলেছেন কাফিরদের আনুগত্য করবে না, তাহলে তোমাদেরকে পিছনে ফিরে দেওয়া হবে। এই যে ডেমোক্রেসি, যে গণতন্ত্র, ডেমোক্রেসি গণতন্ত্র, এটা গণতন্ত্রের জনক হচ্ছে আব্রাহাম লিঙ্কন, একজন কাফের। এই গণতন্ত্র সারা বিশ্বে চাপিয়ে দেওয়া হয়েছে কেন জানেন? ইসলামী খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করার জন্য। মুসলমানরা সালাত পড়বে, মুসলমানরা হজ করবে, মুসলমানরা সিয়াম পালন করবে, বাট মুসলমানরা যেন বিচার ব্যবস্থার ক্ষেত্রে ইসলাম না মানে, মুসলমানরা যেন বিচার ক্ষেত্রে যেন ইহুদি খ্রিস্টানদের বিচার মানে। এরা সালাত পড়ুক গা, কোনো সমস্যা নাই, সিয়াম পালন করুক তাও সমস্যা নাই, হজ করুক তাও সমস্যা নাই। সমস্যা হচ্ছে এরা এদের বিবদমান বিষয় যেন আল্লাহর নাজিলকৃত ওহী দিয়ে পরিচালিত না করে, তারা যেন আমাদের এই গণতন্ত্র দিয়ে চলে। অথচ আল্লাহ কি বলেছেন? সূরা আরাফ 54 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, আলা, যারা মাদ্রাসা পড়ে তারা বুঝেন, আলা শব্দটা আছে সাবধানতা অবলম্বন করার জন্য। আলা, সাবধান। আল্লাহ বলেছেন সাবধান, আলা সাবধান, লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি আমরা কার? আল্লাহর। তাহলে আইন চলার কথা উচিত ছিল কার? আল্লাহর আইন চলা উচিত ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ইট ইজ ম্যাটার অফ গ্রেট সরোস অফ আওয়ার মুসলিম সোসাইটি অর মুসলিম কান্ট্রি, আমাদের মুসলিম সমাজ এবং দেশের জন্য দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা আল্লাহর আইন দিয়ে পরিচালিত হই না, আমরা পরিচালিত হই কাফের মুশরিকদের গণতন্ত্র দিয়ে। ঠিক কিনা বলেন? এই গণতন্ত্র মানুষকে জুলুম শিখায়, ফেসিবাদী শিখায়, হত্যা করা শিখায়, রাহাজানি শিখায়। এরপরে এই গণতন্ত্র দেশের সম্পদ পাচার করে বিদেশে বাড়ি করা শিখায়। আর ইসলাম আপনাকে একবারে, কোরআন যেমন শুরু হয়েছে সূরা বাকারা দিয়ে, বাকারা মানে কি? গরু, আর শেষ হয়েছে কি? সূরা নাস দিয়ে। নাস মানে মানুষ। এই পশু থেকে নিয়ে একবারে মানুষ পর্যন্ত প্রকৃত মানুষ যেটা বানায় সেটা হচ্ছে এই কোরআন। অথচ এই কোরআন দিয়ে মুসলমানরা যেন কোরআন দিয়ে সলাতের মধ্যে সীমাবদ্ধ থাকে, মুসলমানরা যেন বিয়ে শাদীর মধ্যে কোরআন সীমাবদ্ধ থাকে, মুসলমানরা যেন কোরআন দিয়ে বিচার করতে না পারে। এজন্য ইহুদি খ্রিস্টান আমাদের একটা ট্যাবলেট খাওয়াইলেন, এই ট্যাবলেটের নাম গণতন্ত্র। অর্থাৎ যেইখানে রাসূলের আদর্শকে বিসর্জন দেওয়া হয়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দেওয়া হয়, আদর্শ হিসেবে গ্রহণ করা হয় ইহুদি খ্রিস্টানদের আদর্শ হিসেবে গ্রহণ করা হয়। হয়তো এই দেশে জিয়ার আদর্শ চলবে, আর নয় মুজিবের আদর্শ চলবে, কিন্তু এই দেশে ইসলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চলবে না। এই হচ্ছে সিস্টেম। অথচ সেই ট্যাবলেট আমরা খাচ্ছি। আপনারা হয়তো রাগ পাইতে পারেন, এটাই কিন্তু সঠিক কথা। যেইখানে গণতন্ত্র আছে সেইখানে ইসলাম নাই। যদি এই ইসলাম না থাকার কারণেই মূলত আল্লাহর পক্ষ থেকে আযাব, গজব এবং মহামারী ইত্যাদি। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলাম আমাদের পরিপূর্ণভাবে মানতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি ওই হাদিসটা বলি, আমি শেষ করে দেই। সম্মানিত উপস্থিতি, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে, ওমর সাকিলাতকা সাওয়াকিলু মা তারা, তোমার সর্বনাশ হোক। তুমি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাচ্ছ না? আল্লাহ রাসূল কত রাগান্বিত হয়েছেন। ফানাজার ওমর ইলা ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেহারার দিকে তাকাচ্ছে। এর আগে বলে নেই ওমর কে? ওমর তো সেই ব্যক্তি যাকে দেখলে শয়তান তার কাছে যায় না। ওমর তো সেই ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে যদি পৃথিবীতে কেউ নবী হতো, নবী হওয়ার যত যোগ্যতা দরকার সব যোগ্যতা ওমরের ভিতরে ছিল। সুবহানাল্লাহ। ওমর তো সেই ব্যক্তি, রাসূলের পরে যদি কেউ নবী হওয়ার সম্ভাবনা থাকতো, মানে নবী হওয়ার যত যোগ্যতা দরকার সব ওমরের মধ্যে আছে। অথচ এই ওমরকে আবু বকর বলতেছে সাকিলাতকা সাওয়াকিরু মা তারা, ওমর তোমার সর্বনাশ হোক, ওমর তোমার ধ্বংস হোক, ওমর তুমি ধ্বংস হয়ে যাও। কেন? এজন্যে তিনি যে কাজ করতেছেন এতে আল্লাহ রাসূল অসন্তুষ্ট। আল্লাহ রাসূল সন্তুষ্ট না অসন্তুষ্ট? অসন্তুষ্ট। এখান থেকে আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি, লা তাআতা লি মাখলুকিন ফি মাযিয়াতিল খালিক, স্রষ্টাকে অমান্য করে সৃষ্টির কোনো আনুগত্য করতে পারবেন না। আপনার উপরে চাকরি করে অধীনস্থ, উনি যদি আপনাকে বলে অন্যায়ভাবে তাকে একটা গুলি করে দিয়ে আসো, আপনি গুলি করবেন না। কেন করবেন না? মানুষ হত্যা ইসলাম হারাম করেছেন, এজন্য করব না। তোমার চাকরি ছেড়ে দিতে পারি, আমি তোমার অন্যায় হুকুম মানতে পারি না। এটাই হচ্ছে ইসলাম। আমি যেটা বলতে চাচ্ছি,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর আবু বকর কি করলেন? অসন্তুষ্ট হলেন এবং বললেন তুমি ধ্বংস হয়ে যাও। এখানে যে আবু বকর যে ওমরের প্রতি অসন্তুষ্ট হলেন, কার জন্য হয়েছেন? আল্লাহ সন্তুষ্টির জন্য। কার জন্য হয়েছেন? আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য। ওমর তুমি কি হতে পারো? তোমার কাছে শয়তান নাম আসতে পারে। ওমর তোমার আল্লাহ রাসূলের পরে যে নবী হওয়ার কথা, মানে হওয়ার কথা বলতে আমি এটা বুঝাচ্ছি যে যোগ্যতা থাকা দরকার, সেই যোগ্যতা ওমর তোমার ভিতরে থাকতে পারে, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে এখন এই মুহূর্তে অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে ওমর আমি তোমাকে ঘৃণা করি, আই হেট ইউ। আমি তোমাকে ঘৃণা করি। কেন? তোমার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়েছে, তার চেহারা মলিন হয়ে গেছে। ওমর আমি তোমাকে ঘৃণা করি। এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি? ঈমান। আমরা এইভাবে ঈমান আনতে পারিনি। সম্মানিত উপস্থিতি, ঈমান সম্পর্কে সহিহ বুখারী 16 নম্বর হাদিস। حدثنا محمد بن مسنى قال حدثنا عبد الوهاب ثقفي قال حدثنا أيوب عن أبي قلابة عن أنس عن النبي صلى الله عليه وسلم ثلاث من كنا فيه وجد حلاوة الإيمان। যার ভিতরে তিনটা গুণ আছে এই লোকটা ঈমানের স্বাদ পেয়েছে। যার ভিতরে তিনটা গুণ আছে এই লোকটা ঈমানের স্বাদ পেয়েছে। এক, আইয়াকুন আল্লাহ রাসূলু ওয়াহাব্বা ইলাইহি মিম্মা সিয়াহুমা, অর্থাৎ তার কাছে যা কিছু আছে সব কিছু থেকে প্রিয় হবে আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কাছে যদি আল্লাহ এবং তার রাসূল প্রিয় না হয়, প্রিয় যদি না হয় আপনার সন্তান থেকে, প্রিয় যদি না হয় আপনার স্ত্রী থেকে, প্রিয় যদি না হয় আপনি যে দল করে রাজনীতি করেন সেই রাজনৈতিক নেতা থেকে, প্রিয় যদি না হয় সমস্ত মানুষ থেকে, তাহলে আপনি বিশ্ব ওয়ালাম, আপনি জেনে রাখুন, ইউ আর নট বিলিভার পারসন। আপনি বিশ্বাসী নন, আপনি ঈমানদার নন। কারণ আপনি ঈমানদার হতে হলে সবার আগে আপনার ভালোবাসা থাকবে আল্লাহর প্রতি, সবার আগে ভালোবাসা থাকবে আল্লাহ রাসূলের প্রতি। আল্লাহ এবং তার রাসূলকে গালি দেওয়া হয়, আল্লাহকে নিয়ে গালি দিয়েছে ভণ্ড বাউলেরা। আর আমরা যারা মানুষের পূজা করি, মানুষের রাজনীতি করি, এই রাজনৈতিক বড় দল এবং অনেক ব্যক্তিরা তাদের পক্ষ নিছে। ঠিক না ঠিক? তো আপনি তো এখানেই ফেল। আল্লাহর প্রশ্ন এসেছে, আল্লাহর প্রশ্নে আমার বাবাকে সেটা দেখার বিষয় নয়, আল্লাহর প্রশ্নে আমার মাকে, আল্লাহর প্রশ্নে আমার ভাইকে, আমার দলকে এটা দেখার বিষয় না। এই মর্মে সূরা মুজাদালার 22 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউওয়াদুনা মান হাদাল্লাহ রাসূলহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নবী আপনি আল্লাহ এবং আখিরাত বিশ্বাস করার পরে এমন কোনো কওম, এমন কোনো সম্প্রদায় আপনি পাবেন না যে আল্লাহ এবং তার রাসূল এর বিরুদ্ধে আচরণকারীকে ভালোবাসে। হতে পারে সেই বিরুদ্ধে আচরণকারী তার বাবা, হতে পারে তার সন্তান, হতে পারে তার পুত্র, হতে পারে তার ভাই, হতে পারে তার স্ত্রী, হতে পারে তার জ্ঞাতি গোষ্ঠী, সে যেই হোক, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণকারীকে ভালোবাসা যাবে না। কিন্তু আমরা তো ভালোবাসি। যদি আমরা ভালো না বাসি তাহলে আমার নেতা যে আমার প্রতি সন্তুষ্ট হবে না, আমি যা চাকরি করে সে যে অসন্তুষ্ট হবে। এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। আমি যেটা বলতেছিলাম, ঈমানের স্বাদ পেয়েছে তারা যার ভিতরে তিনটা গুণ আছে। এক, আইয়াকুন আল্লাহ রাসূল ওয়াহাব্বা ইলাইহি মিম্মা হুমা, যার ভিতরে তিনটা গুণ আছে সেই ঈমানের স্বাদ পেয়েছে। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে পেরেছে এই লোকটা ঈমানদার। ওয়া ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কোনো ব্যক্তিকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে। আই লাভ ইউ ফর আল্লাহ, আই হেট ইউ ফর আল্লাহ। আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য, ঘৃণা করলে অপছন্দ করি আল্লাহর জন্য। কিভাবে? যখন আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন, শরীয়ত মানেন, পর্দা করেন, ইসলামের হুকুমগুলি মানেন, তখন আমি আপনাকে ভালোবাসি। আবার যখন আপনি সালাত পড়েন না, ইসলামের ধার ধারেন না, কোরআন হাদিস বোঝার চেষ্টাও করেন না, ইসলামের পথে চলেন না, তখন আমি আপনাকে আই হেট ইউ, আমি আপনাকে ঘৃণা করি। আপনি কে সেটা দেখার সময় আমার নাই। আপনি কি আমার পিতা, আপনি কি আমার সন্তান, আপনি কি আমার স্ত্রী, আপনি আমার নেতা, সেটার দিকে গোনার টাইম নাই, সেটা দেখার টাইম নাই। এটার নাম হচ্ছে ঈমান। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর গুণ হচ্ছে আগুনে কোনো ব্যক্তি নিক্ষিপ্ত হলে, আগুনে নিক্ষিপ্ত হওয়া যেমন অপছন্দের, ঠিক ঈমান আনার পরে পুনরায় কুফরি করাটাও অপছন্দের। আপনি ঈমান আনার পরে যদি কুফরি করেন তাহলে আপনার ঈমান টিকে না, আপনার ভিতরে ঈমানের কোনো স্বাদ নেই। সম্মানিত উপস্থিতি, এজন্যই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই 3টা গুণের সমাবেশ তার ভিতরে ঘটেছিল। তিনি ওমরকে ঘৃণা করেছে ওই মুহূর্তে। কেন? এজন্য সে আল্লাহ রাসূলকে রাগান্বিত করেছেন।
এই জন্যে এরপরে দেখেন হাদিসটা শেষ করে আমি আলোচনা শেষ করে দিই। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফানাজার ওমর ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকালেন। আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখে সর্বনাশ, আল্লাহ রাসূল রাগে অগ্নিশর্মা হয়ে গেছেন, রাগে তার চেহারা অন্যরকম হয়ে গেছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আউযু বিল্লাহি মিন গযাবিল্লাহ ওয়া গযাবি রাসূলিহি, আমি আল্লাহর গজব থেকে আল্লাহর কাছে সাহায্য চাই এবং আল্লাহ রাসূলের রাগ থেকে আল্লাহ রাসূলের কাছে সাহায্য চাই। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় এটাই ছিল যে আল্লাহ অসন্তুষ্ট হয় কখন? যখন আপনি ইহুদি খ্রিস্টানদের নিয়ম নীতি মানবেন, তখন আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট। আল্লাহ অসন্তুষ্ট হয় কখন? যখন আপনি ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের জন্য মিছিল মিটিং ইত্যাদি করেন, তখন আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়। এটাই আমার আলোচনার মূল বিষয় ছিল। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাজিতু বিল্লাহি রাব্বাও, আমি সন্তুষ্ট, আই এম স্যাটিসফাই অফ ইসলাম, আমি সন্তুষ্ট ইসলামের প্রতি। আর তিনি বলতেছেন রাজিতু বিল্লাহি রাব্বাও, আমি আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার ক্রিয়েটর, আমার পালনকর্তা, আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি সন্তুষ্ট। রাজিতু বিল্লাহি রাব্বাও ওয়াবিল ইসলামি দীনাও, আমি আমার জীবন ব্যবস্থা ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আমি আমার জীবন ব্যবস্থা ইসলামের উপর সন্তুষ্ট এবং আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সন্তুষ্ট। তিনি যখন সন্তুষ্ট হলেন, সন্তুষ্ট হওয়ার পরে ফাকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন তার কসম, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন তার কসম, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন তার কসম করে বলতেছেন, লাউ বাদা আলাইকুম মূসা ফাত্তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি, এখন যদি মূসা তোমাদের মাঝে থাকতো, যদি মূসা নবী থাকতো, মূসা নবী চারটিখানি নবী না, মূসা নবী আল্লাহর সাথে কথা বলেছেন, সেই নবী যখন কিয়ামতের দিন সবার আগে, মানে কিয়ামতের দিন যখন কিয়ামত ফুৎকার দেওয়ার পর যখন উঠবে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেগে উঠে দেখবে মূসা আলাইহিস সালাম আল্লাহর আরশের পায়া ধরে জেগে আছে। সুবহানাল্লাহ। তো মূসা কত বড় নবী! তো এই মূসা যদি লাউ বাদা আলাইকুম মূসা, যদি মূসা জীবিত হয় আর তোমরা যদি তার অনুসরণ করো, ফাত্তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি তোমরা কি করো, আমার রাস্তা ছেড়ে দাও, ফাতারাকতুমুনি লা দালালতুম আন সাওয়াইস সাবিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা দালালতুম, লামে মাফতুহা, অর্থাৎ গুরুত্ব দিয়ে বলা হয়েছে লা দালালতুম, অবশ্যই পথভ্রষ্ট হবে, সঠিক রাস্তা থেকে পথভ্রষ্ট হবে। তাহলে মূসার যদি অনুসরণ আপনি করেন, মূসা একজন নবী, আল্লাহ রাসূল আসার পরে যদি আপনি মূসারও অনুসরণ করেন, আর মূসা যদি ইসলাম বাদ দিয়ে তার মন মতো চলে, মূসার অনুসরণ করার কারণেও আপনি পথভ্রষ্ট। আর কোথাকার আপনার মানুষ, 2 টাকার মানুষ, ও যখন ডাক দেয় তখনই আপনি মিছিল মিটিংয়ে যান, তো আপনি পথভ্রষ্ট হবেন নাকি হবেন না? যেখানে নবীর ব্যাপারে বলা হয়েছে লাউ বাদা আলাইকুম মূসা, যদি মূসা জীবিত হয় আর তোমরা যদি তার অনুসরণ করো, তাহলে অবশ্যই পথভ্রষ্ট হবে। ওয়ালাউ কানা হাইয়ান, আর ওয়ালাউ কানা হাইয়ান আমার ওয়াদরাক নবুয়তি লাত্তাবানি, হাদিসে বলা হয়েছে আর মূসা যদি আমার নবুয়তের সময়কালে যদি মূসা জীবিত হয়, মূসা আলাইহিস সালাম আমার অনুসরণ করা তার কোনো গতি নাই, তার কোনো গতি থাকবে না। সুতরাং আমি উদারত আহ্বান জানাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করুন, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হবে। অন্যথায় যখন আপনি কবরে যাবেন, কবরে যাবার পরে যখন বলা হবে যে মান রব্বুকা, তোমার রবকে, এরপরে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে লোকটা, এটাকে, তখন আপনি পৃথিবীতে অনুসরণ করলেন দুনিয়াবীন মানুষের, যেই নেতা সলাৎ পড়ে না, ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই, তার পিছে ঘুরতে ঘুরতে জুতার ফিতা ছিঁড়ে ফেললেন, জুতা ক্ষয় করে ফেললেন। আপনি নেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেননি, নেতা হিসেবে মেনেছেন অন্য কাউকে। ওটা আমি বললাম না, আপনারাই জানেন কাকে আপনারা নেতা মানেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানেননি। কবরে গিয়ে আপনি যখন প্রশ্ন করবেন মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে লোকটা, এই লোকটা কে? তখন আপনি বলবেন হা লা আদরি, হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি বলতে পারি না, এটা বলবেন। আমি যে আজকে আলোচনা করলাম, আপনারা অনেক হয়তো রাগ করতে পারেন। দেখেন নবী রাসূলরা এইভাবেই চলছে, যার কারণে এই যে মূসা আলাইহিস সালামের প্রতি মূসাকে কষ্ট দিয়েছে, ঈসাকে কষ্ট দিয়েছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত তাকে অনেক আদর করেছে। যখন তিনি তাওহীদের দাওয়াত দিলেন,
কোরআনে এই কথা আছে। কাফেররা কি বলছে? ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকাল আল কাফিরুনা হাযা সাহিরুন কাযাব আজআল আল আলিয়াতা ইলাহা ওয়াহিদা ইন হাযা লা শাইউন আযাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফেররা বলল হাযা সাহিরুন কাযাব, এ হচ্ছে মিথ্যাবাদী এবং জাদুকর। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যাবাদী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জাদুকর ছিলেন? তার চেয়ে সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে ইতিপূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও নাই। তো তার অপরাধটা কি? অপরাধ একটাই, এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দিয়েছিলেন, এটাই ছিল তার অপরাধ। তো এই দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড় দেয় নাই, তাকে মিথ্যাবাদী জাদুকর বলা হয়েছে, তাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করা হয়েছে। তো আমি আপনি হুজুর জনপ্রিয় হুজুর, হুজুর সবাই ভালোবাসে, সবাই পছন্দ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সবাই পছন্দ করে না, নবী রাসূলদের সবাই পছন্দ করে না, সাহাবায়ে কেরাম ইসলাম প্রচার করতে গিয়ে মার খায়, আর আপনি শুধু মুরগির রান খান। আপনি হচ্ছেন পপুলার হুজুর, জনপ্রিয় হুজুর, আপনার কোনো সমস্যা হয় না। বুঝতে হবে আপনার দাওয়াত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এক নয়, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমার এটাই বলার উদ্দেশ্য ছিল, ইসলামের উপর আমাদের অবিচল থাকতে হবে। আসুন আমরা কোরআন শুধু আমাদের শুধু ওয়াজ চলে কি মাটির নিচের কথা, শুধু মৃত্যু নিয়ে ওয়াজ করবেন, মৃত্যু নিয়ে ওয়াজ করা ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু কবরে গিয়ে আপনি কিভাবে সুখ পাবেন, কবরে গিয়ে কিভাবে প্রশ্নের উত্তর দিবেন, সেটার যে কাজ, প্রয়োজনীয় কাজ, সেটা আপনাকে বেঁচে থাকতে করতে হবে। বেঁচে থেকে করে পরে কবরে যাইতে হবে। শুধু আখিরাত নিয়ে ওয়াজ করবেন, মরণ নিয়ে ওয়াজ করবেন, মাটির নিচে আর আসমানের উপরে নিয়ে ওয়াজ করবেন হুজুর, কিন্তু জমিনে কি হইতেছে, কে অন্যায় করতেছে, কে দুর্নীতি করতেছে, কে চাঁদাবাজি করতেছে, কে রাহাজানি করতেছে, কে খুন করতেছে, ওগুলো বলবেন না হুজুর, ঠিক কিনা বলেন? আমাদের পরিপূর্ণ ইসলাম প্রচার করতে হবে, পরিপূর্ণ দাওয়াত দিতে হবে। এর জন্য কি হবে না হবে সেটা আল্লাহ দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইসলামের জন্য কবুল করুন বলে আমিন।